হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সো গাইস, আপনারা দেখুন, Xiaomi 2025 সালে একটা বুম লঞ্চ করে ফেলেছে। সেটা হচ্ছে Redmi Note 14 Pro Plus 5G। হ্যাঁ, প্রো প্রো 5Gর মধ্যেও মোটামুটি খারাপ কিছু দেয় নাই। প্রো প্লাস 5Gটা একবারে বুম বানিয়েছে। যেমন গাইস, এটার মধ্যে কী কী আছে আমরা চলো নিচে যেয়ে দেখি। আর এটার প্রাইসটা কেমন, আমরা বাংলাদেশে অ্যাভেলেবেল কত আছে প্রাইস সেটা দেখি। সো চলুন। তো এটা প্রথমেই দেখাচ্ছে এটার অফারে আছে প্রাইস মাত্র 33,000 টাকা, বাট এটা হচ্ছে সিএন। সো এখন এটা লঞ্চ হয়েছে 2025 জানুয়ারি 15 তারিখে। আর এটা অ্যাভেলেবেল পাবেন আনঅফিসিয়াল। অফিসিয়ালটা পাবেন কিছু কিছু জায়গায়, বাট আনঅফিসিয়ালটা বেশি পাবেন। তো এটার মধ্যে আছে IP68 জাস্ট ওয়াটার রেজিস্ট্যান্স উইথ গ্লাস ব্যাগ। আর এটার মধ্যে ডিসপ্লে পেয়ে যাচ্ছেন 6.67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জ রিফ্রেশ রেট, HDR10 প্লাস। আর এটা চিপসেট পেয়ে যাচ্ছেন স্ন্যাপড্রাগন 7 জেন উইথ 812 GB র্যাম। তো আপনারা চাইলে এটা 12/256 ভ্যারিয়েন্টটা নিতে পারেন, কারণ ওইটা সবচেয়ে বেস্ট। 8 তো একটু নিচে হয়ে যায়, 12টা আমি মনে করি বেস্ট হবে। যাক, এটার মধ্যে দিয়েছে ট্রিপল ক্যামেরা উইথ 200 মেগাপিক্সেল ব্যাক সাইড ক্যামেরা, ফ্রন্ট সাইড ক্যামেরা 20 মেগাপিক্সেল সেলফি। আর এটার মধ্যে ব্যাটারি পেয়ে যাচ্ছেন 5110 mAh ব্যাটারি উইথ 120 ওয়াট চার্জিং। অনেক সুন্দর একটা, এটা 13 প্রো প্লাসের মতন আর কি সেম, বাট এটার মধ্যে একটু উন্নত আছে স্ন্যাপড্রাগন চিপসেটটা উন্নত, আর আছে ব্যাটারি এমএসটা উন্নত। তো এটার মধ্যে আর আমরা আনঅফিসিয়াল ভেরিয়েন্টের প্রাইসটা একটু দেখে দিই। আনঅফিসিয়াল ভেরিয়েন্টটা পেয়ে যাচ্ছেন আপনারা 12/256 GB, এটা হচ্ছে সিএনটা পেয়ে যাবেন। তো এটা পাবেন 33,000 টাকা। এর উপরে যেটা 12/256 GB, আর জিবি এটা হচ্ছে আপনার 44,000 টাকা। 12/512 GB যেটা, এটা পাবেন 45,000 টাকা। সো দামটা মোটামুটি আমার মতে ঠিক আছে, বাট একটু কম হলে আর কি সবাই এটা পারচেস করতে পারতো। যাক, সমস্যা নেই, আপনারা যারা যারা চান তারা তারা নিন। এটার ওয়েট হচ্ছে আপনার 205 গ্রাম থেকে 10 গ্রাম। সিম আপনারা ইউজ করতে পারবেন ডুয়াল। তো এটা টাইপ অ্যামোলেড 680 কালার ডিসপ্লে, ডলবি ভার্সন পেয়ে যাচ্ছে, 3000 নিটস ব্যাক। এটা চিপসেট হচ্ছে Qualcomm SM7635 স্ন্যাপড্রাগন 7S Gen 3 4nm। আমি মনে করি এটা আপনারা দিলে অনেক বেস্ট হবে, কেননা আমরা 13 প্রো প্লাসে দেখছি ডোমেস্টিক চিপসেট পেয়েছি। তো ওইটা যদি আপনার ভালো পাওয়ারফুল একটা মোবাইল হতে পারে, তো স্ন্যাপড্রাগনের কোয়ালকমটা আরও বেস্ট। সো আপনার চোখ বুঝে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এটার মধ্যে আপনারা যেইটা নিতে চান আপনারা নিতে পারবেন। সো এটার ভিডিও কোয়ালিটিটা অনেক বেস্ট। ভিডিওটা হচ্ছে আপনার 4K-তে পাবেন আপনার 224 আর হচ্ছে 30 FPS। আর এর থেকে পাবেন 180-তে পাবেন 30 FPS, 60 FPS, 120 FPS। এটাই চলে আমি মনে করি। ভিডিও রেকর্ড তো 30 আর 60 হইলেই চলে, আবার 60 FPSটা হলেই চলে, আর 180 এনাফ। তো এটা সাউন্ড অনেক বেস্ট, আপনারা দেখতেই পাচ্ছেন যে এটাতে পেয়ে যাচ্ছেন আপনারা ডুয়াল ব্যান্ড ওয়াইফাই ডাইরেক্ট, আর পেয়ে যাচ্ছেন ইউএসবি টাইপ সি। আচ্ছা গাইজ, আরেকটা কথা বলাই হয় নাই, রেডমি নোট 14 প্রো প্লাস 5G এটা আমার হাতে, যেইটা আমি রিভিউ করছি সেটা আমার হাতেই আছে। সো এটার আমি এখনও পর্যন্ত খারাপ কোনো দিক পাই নাই, ক্যামেরাও ভালো, সব কিছুই চলতেছে ভালো, গেমিংও ভালো। সো গাইজ, আপনারা চোখ বুঝে এটা পারচেস করতে পারেন, কোনো সমস্যা নেই। আর পরবর্তী একটা ভিডিওতে আবার চলে আসবো ইনশাআল্লাহ। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।